নমস্কার বন্ধুরা, রোমা দি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালের প্রথম চা বসিয়ে দিয়েছি। তো এই লিকার চা, এখন থেকে তো লিকার চাই খাচ্ছি, তো বিস্কুট দিয়ে খাই। তো এখানে মটর ডাল বসিয়ে দিয়েছি। আজকে দেখো সেই পরিমাণে কিন্তু রোদ উঠেছে। তো এখানে মটর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই গরম জলটা পনির রান্না করবো, এই জন্য নিয়েছি। এখানেই দেখো গাজর আলু কুচি কুচি করে কাটা আছে, এটা ডালে দেবো, মটর ডালে। আর এই যে গাজরটা দেখছো পনির তরকারিতে দেবো। এই পনিরটা আগে কেটে কুটে নিই। কালকে রাতেই দীপককে বলেছিলাম বাড়ি আসার সময় পনির নিয়ে আসবে, ফ্রিজে রেখে দেবো। আজকে শনিবার, নিরামিষের দিনে ঝামেলা থাকে না পনির রান্না করতে, এই জন্য এখানে প্রায় ওই 600 গ্রাম মতো এনেছে। ও 1 কিলো আনলেও মনে হয় আমাদের আরও লাগে। পনির খেতে আমরা এতটাই ভালোবাসি। তো পনিরটাকে আগে ভালো করে কেটে নিই। পনিরটা কাটার পরে গরম জলের মধ্যে ধুয়ে নেব। পনির গরম জলের মধ্যে ধুয়ে নিলে আর ভেঙে চুরে যায় না। আর একটু দেখবে একটু লবণাক্ত ভাব থাকে, সেটাও কিন্তু কেটে যায়। পনির অনেক সময় তৈরি করার সময় অনেকে নুন টুন দেয়, আমি দেখেছি, এই জন্য লবণাক্ত ভাবটা থাকে। এরকম পনিরগুলোকে গরম জলে ধুয়ে নিলাম। এবার এই জলটার থেকে ছেঁকে নেবো পনিরগুলোকে ভালো করে। সাইজেই কিউব কিউব করে যেটা বলো আর কি, সেরকমই কাটা আছে। এরকমই সাইজের আমরা খাই, এর থেকে বড়ও খাই না, এর থেকে ছোটো সাইজও করি না। দীপক আর আমার কিন্তু পনির খেতে হেভি লাগে। তো এর মধ্যে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। আজকে পনিরটা অন্যভাবে করব, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এর মধ্যে এই দেখো একটুখানি বেসন, নুন আর একটুখানি লঙ্কা, আজকালকার লঙ্কা খুব ঝাল, তো ওই একটাই লঙ্কা বলতে পারো। আর ধনে পাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। অল্প বেসন দিয়েছি কারণ বেসনটা বেশি লাগবে না। এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর এইটাকেই আমি তেলের মধ্যে দেবো। এখানে প্রেশার কুকার বড় জোরে আর কি সিটি দিল। এবার এই পনিরটাকে আমি তেলের মধ্যে ছাড়বো। তেলটা গরম হয়ে এসছে। বেসনের মধ্যে পনির ডুবিয়ে তারপর ভাজলে একটু বড়া টাইপের হয়, সাইজটাও ভালো থাকে, পনিরগুলো খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমি এর আগে একবার করেছিলাম, তখন একটুখানি বেসন দিয়ে করেছিলাম। তারপর দেখলাম না, এবার একটু বেশি পরিমাণে বেসন দিয়ে করি, তো তারপর দেখলাম না ঠিক আছে। তো ওদিকে পনিরগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এবার একটু সকালের টিফিন করা যাক। আজকে বাড়িতে কাজ হচ্ছে উপরে, এই জন্য এরকম আওয়াজ পাচ্ছ তোমরা। এই দেখো জানলা দিয়ে রোদ আসছে, দেখছো? জামা কাপড় সব জানলায় মেলে দিয়েছি, বারান্দাতেও আছে। এই দেখো সব শুকিয়ে যাবে কিন্তু আমার। তো এই যে অনলাইনে সেই হাগিস যখন অর্ডার দিই তখন এরকম পাউরুটিও অর্ডার দিয়ে রাখি, বেশ ভালো লাগে খেতে এই পাউরুটিগুলো। এর মধ্যে টুটি ফুটি থাকে তো আরও বেশি ভালো লাগে। এটা এখন খাবো। আর এই দেখো সব জামা কাপড় শুকিয়েও যাবে রোদে। চলো ওদিকে পনিরটা পাল্টে আসি, পাউরুটিটাও খাই। তো এরপর এই দেখো মটর ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তেজপাতা। তারপর আলু আর গাজরটা দিয়ে দিয়েছি, একটা টমেটো দিয়ে দিয়েছি, আর আদা আর জিরে বাটার আছে সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, হলুদ আর নুন দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার মটর ডালটা দিয়ে দেবো। আগে ঘি দিতাম, এখন আর ঘি দিই না, স্বাস্থ্য সচেতন হচ্ছি বলে। তো মটর ডালটা এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল দেবো সামান্য পরিমাণে। তারপর পনির রান্নাটা করব। তো এই যে পনির রান্নার এখানেই দেখো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সাদা জিরে। এবার এর মধ্যে গাজর দিয়ে দিচ্ছি, গাজরগুলোকে ভাজবো ভালো করে। গাজরগুলোকে আগে দিয়েছি কারণ আলুগুলো আমার ভাপানো আছে, এই জন্য গাজরগুলোকে আগে একটু ভালো করে ভেজে নিই। গাজর আর বেশি দিন মনে হয় পাওয়া যাবে কিনা জানি না, এখন 12 মাস পাওয়া যায়, কিন্তু আর এরপরে আর ভাল লাগবে না। শীতের গাজর আর গরমের গাজরে আকাশ পাতাল তফাৎ। আর এই দেখো এদিকে ডালটাও আমার হয়ে এসছে। বাবার ডালটা তুলে রাখবো, তারপর আমাদেরটাই একটুখানি মিষ্টি দিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। গাজরগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে ভেজে নেবো। আর এর মশলা তৈরি করে রেখেছি, সাদা জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা বাটা করে রেখেছি, মিক্সিতে পেস্ট করে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। তার আগে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। নুনটা বুঝে দিতে হবে কারণ আগেও আমার নুন দেয়া আছে পনিরের
ভাজার সময়, এই জন্য নুনটা খুব বুঝে শুনে দিতে হবে, নাহলে কাটা হয়ে যাবে। তরকারিতে নুন কম হলে খাওয়া যায়, বেশি হলে ব্যাস হয়ে গেল। এই যে পেস্টটা, জিরে আদা ধনে লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম। টমেটো আমি পেস্ট করে দিই না। এটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেব। কালকে দীপের শুভ বিবাহবার্ষিকী, মানে 26 তারিখ হয়ে গেছে ওদের বিবাহবার্ষিকী, কিন্তু কালকে অনুষ্ঠান, তাই জন্য কালকে যাব। তো আজকে একটু কেনাকাটা করতে যাব, দেখি কি দিই। দীপক বললো আজকে নিয়ে যাবে আমাকে। আজকে স্কুল ছুটি, তাতান সেই লেভেলে দুষ্টুমি করছে। পুরো এক সপ্তাহ স্কুলে যাতায়াত করেছে, সেই দুষ্টুমি করার সুযোগ পায়নি, পড়তে যায়, এই জন্য অতটা পায় না। এবার আজকে সারা দিন বাড়িতে রয়েছে ব্যাস। আর এই দেখো এখানে গরম জলটা আছে, এটা এর মধ্যে দিয়ে দেবো, তারপর পনিরগুলো দেবো। আলুগুলো আমার নরম হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে, এই অল্প জল দেব। যতই জল দাও না কেন ওই তরকারি কিন্তু সব ঝোল টেনে নেয় পনিরে। ব্যাস, এবার এটাকে ঢেকে রাখি, কিছুক্ষণ বাদে পনির দেব। পনির দিয়ে যদি ঝোল ফোটাই তাহলে আর দেখতে হবে না, পুরো ঝোল। দুপুরবেলা খাওয়ার পাতে ঝোল আর পাবো না, রাতে তো থাকেই না, দুপুরেও থাকবে না। তো এটাকে ঢেকে রাখি। এই যে পনিরগুলো দেখো কি সুন্দর হয়েছে না, বড়ার মতো দেখতে। তো আমার রান্না সব কমপ্লিট। এখানে এই যে পনির আলুর তরকারি গাজর টাজর দিয়ে করেছি, খেতে ভালো টেস্ট হয়েছে। আর ওদিকে বাবার ডাল আছে, এদিকে আমাদেরও ডাল আছে। বাবার ডালটা মিষ্টি ছাড়া, আমাদের ডালটা মিষ্টি দেওয়া। আর এদিকে বেগুন ভেজে রেখেছি, এই যে বেগুন ভাজাও হয়ে গেছে। আর তাতানের ডালিয়া করব, এই সমস্ত কিছু তৈরি আছে, রেডি রেখেছি, করব। এদিকে আলুর চচ্চড়ি করছি। আলুর চচ্চড়ি করলে দীপকের একটু আর কি ভালোভাবে খাওয়া হয়ে যাবে, এই জন্য। এখানে কিছুই না, কোনো ফোড়ন দিইনি, আলুটাকে তেলে ভেজেছি, এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা টমেটো, ব্যাস, নুন হলুদ, ব্যাস। এবার জল দিয়ে দেবো, হয়ে যাবে। তো এই যে দুপুরে খাবার নিয়ে নিয়েছি, এখানে যে আলুর তরকারি নিয়েছি, শসা ডাল নিয়ে নিয়েছি, আর পনির তরকারিটা পরে নিচ্ছি, চল। তো এখন ঘড়িতে 4:30 বাজে, আমি রেডি হয়ে গিয়েছিলাম। এই কুর্তিটা অনেক দিন পর নামালাম, সেই পুজোর সময় পরেছি আর পরা হয়নি। তো এই যে রেডি হয়ে গেছি, তো চলো এবার বেরিয়ে পড়ি। এই যে এই কুর্তিটা, এটার সাথে সাদা প্যান্ট পরা, কিন্তু আমি ভুল করে লাল নামিয়েছি, তো লাল প্যান্টটাই পরে নিলাম, চলো। দাদান বুড়ো খুব খুশি, বেরিয়েছে, পড়ালেখা আজকে নেই, ঘুরতে বেরোনো। এই দোকানে সব এত সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস পাওয়া যায়, আর্টিফিশিয়াল বলো নেচার্সের উপর বলো, দারুণ দারুণ জিনিস। আর সব না তোমার পাথরের উপর, এত ভালো ভালো জিনিস এখানে আছে, খুব সুন্দর সুন্দর জিনিস, পাথরের উপর কানেকশান এখানে খুব সুন্দর। আমার এত ভালো লেগেছে, এর আগে একদিন এসছিলাম, তাতান বুড়ো তার মধ্যে ওর খেলনা দেখতে ব্যস্ত, টেডি বিয়ার নেবে ও। তো দেখো, ওই দেখো কত সুন্দর বুদ্ধদেবের স্ট্যাচুগুলো, আমার এত ভালো লাগছে। আর এগুলো প্রত্যেকটা গ্যারেন্টি যে এগুলো সত্যিকারের পাথরের, আমার তো দারুণ লাগছে, কি সুন্দর লাগছে না। তো এখান থেকেই একটা ভাবছি ভাইয়ের জন্য নিয়ে নেবো। তো তার মধ্যে দীপকেরও পছন্দ হয়ে গেল। আর দেখো কত সুন্দর সুন্দর ফুল, ভাবছি এইভাবে ঘরগুলোকেও সাজালে কি সুন্দর লাগে না বলো। কিন্তু আমাদের তাতানগুলোর জন্য সাজাবো কী করে, সবই নষ্ট করে দেবে। দেখছো কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এটা ব্যারাকপুরেই কিন্তু, একদম চিড়িয়া মোড়ে। তো ভাইয়ের জন্য এই যে এই বুদ্ধদেবটা নিয়েছিলাম, সবার খুব পছন্দ হয়েছিল। তো তাতান বুড়ো দেখো ওষুধের দোকানে ঢুকে এখন ওই যে ORS খাচ্ছে। আর আমার যে ওষুধগুলো সেগুলো নিতে এসেছি, ওষুধগুলো নিয়ে বাড়ি যাব। তো আজকে রাতে ডিনারে দীপক গরম গরম রসগোল্লা এনেছে, তো রসগোল্লা নিয়ে নিয়েছি, আর পনির তরকারি দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা একটুখানি থাক।